বলছে লাইলাতুল বারাতে মসজিদে যাওয়ার থেকে বেশ্যাখানায় যাওয়া অনেক ভালো। ও হচ্ছে আহলে হাদিস। এরা কি? আরে কথা বলছেন না, এটা হচ্ছে ফেরকা, এটা জঘন্যতম একটা ফেরকা। রাসূলুল্লাহ যে 72 দল বলেছেন, ওরা একটা 72 দলের মধ্যে একটা। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা জান্নাতে। এই 72 যে জাহান্নামে যাবে যে দলগুলো, তাদের মধ্যে একটা আহলে হাদিস। ওরা বলে যারা ইমাম মানে তারা মুশরিক, যারা ইমাম মানে তারা কি? মুশরিক। তাহলে আমরা সবাই ইমাম মানে আমরা সব কাফের। কিন্তু আহলে হাদিস আমাদের কাছে কি মনে করে? কথা বলছেন না, সব মুশরিক মনে করে। ওদের ওদের ধর্ম মানে ওদের মতলম্বী ছাড়া বাকি পৃথিবীর সব মুসলমান কি কাফের মনে করে। আল্লাহ মাফ করুন। ওদেরকে সালাম দেওয়া যায় না। তো যাক, আল্লাহ আপনাদেরকে দোয়া চাই, আল্লাহ আপনাদের এই ফিতনা থেকে বাঁচান, এই ফিতনা থেকে বাঁচান, এই ফিতনা থেকে বাঁচান সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন। যাই হোক, আমাদের সকলকে আল্লাহ হিফাজত করেন, সকলকে আল্লাহ গুনাহ থেকে বাঁচান। তো এই জলসা এর বিরোধিতা করবেন না, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জুনায়েদের বিরোধিতা করতে পারেন, বলেন জুনায়েদ খেলে কি হবে, হ্যাঁ এলে এত টাকা দিয়ে চলে গেল, নিয়ে চলে গেল, এর বিরোধিতা করেন। আমি বলবো না, আমি মানা করবো না, কিন্তু জলসার বিরোধিতা করবেন না, খবরদার। ইমান নষ্ট হয়ে যেতে পারে। বুঝলেন বাপজানেরা, ভাইজানেরা, বুঝতে পেরেছেন? চামড়ার মুখ আল্লাহ দিয়েছে, এক্ষুনি গাল পারলে গাল বেরোবে না বেরোবে মাইকে? আল্লাহ বেরোচ্ছে না, বেরোয় না। আবার যদি গাল পাততে মন যায় বেরোবে না? চামড়ার মুখ আল্লাহ দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, দু রানের মাঝখানে যে গোশতের টুকরা আছে আর দু দাঁতের মাঝখানে যে গোশত, এই দুটোকে যে হিফাজত করলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিল। তাকে হিফাজতের সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিল। ঢুকলো। অতএব চামড়ার মুখ আল্লাহ দিয়েছে, কি বলছি, কোথায় যে কথা লাগবে, কি কথা বলছি, কত দূর পর্যন্ত এই কথাটা পৌঁছাবে। বলে হুজুরের ছেলেরা সব এদের রক্তের ঠিক নেই। কি বললো? কথা হিসাব বলো, হিংসা আছে। সেইবারে আমাদের কাছে একজন এসেছিল, বললো হুজুর এই হিংসা করছে, তাহলে এক কাজ করো, ওদের ঘরে বলো বন্দুক ফন্দুক কিনে আমাদের ঘরে গুলি করে মেরে দিতে বলো। আল্লাহর কসম বলছে, আমি এই কথাটা বলছি। আমি বললাম বন্দুক করে গুলি মেরে দিতে বলো, তাহলে ঝামেলা মিটে গেল। এত হিংসা করে আল্লাহ যদি দেয়, তুমি হিংসা করলে। আমি ফরচুনার নিয়ে এসছি 40, আল্লাহ মাফ করে নজর, আমি বলবো না মাইকে, সব রেকর্ডিং হচ্ছে তো, সমস্যা খুব। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি কথা হিসাব, আমি ফরচুনার নিয়ে এসছি। কে দিয়েছে আমাকে ফরচুনার? আল্লাহ দিয়ে। তুমি হিংসা করছো কেন? তোমাকে আল্লাহ ভ্যান দিয়েছে, তোমাকে ভ্যানে খুশি হতে হবে। যারা আল্লাহর শুকর আদায় করে না, 3টে ক্ষতি, আর যারা শুকর আদায় করে 3টে উপকার। যারা শুকর করে কটা ক্ষতি, এই কটা উপকার, আর যারা করে না 1 নম্বর হচ্ছে ক্ষতিটা বলি, যারা শুকর আদায় করে না, যেটার আশা করছে সেটা কোনোদিন পাবে না। কি ও বলছে 10টা বাড়ি দরকার আমার, ও 10টা বাড়ি জীবনে পাবে না। প্রথম ক্ষতি হচ্ছে ওটা পাবে না। দ্বিতীয় নম্বর ক্ষতি, যেটা আছে না ওটাও চলে যাবে, যেটা আছে ওটাও চলে যাবে। আর তৃতীয় নম্বর ক্ষতি, জীবনে শান্তিতে থাকতে পারে। বিবি ছেলে পুলে যেগুলো এতে করলে জীবনে শান্তিতে থাকতে পারবে না। যারা শুকর আদায় করে তাদের 3টে লাভ। 1 নম্বর, যেটা আছে সেটা রয়ে যাবে। কি? যে বাড়িটা আছে সেটা, আমি বাড়িতে উদাহরণ দিচ্ছি, যেটা আছে ওটা জীবনে হারাবে, ওটা রয়ে যাবে। দ্বিতীয় নম্বর, রহমত বর্ষণ, শান্তি, আরাম আরাম, ছেলে পুলে হাসি খুশিতে দিন কাটাবে। তৃতীয় নম্বর, যে আশা 10টা করেছে আল্লাহ ওই 10টা বিল্ডিংও দিয়ে দেবে। খবরদার নাশকর হবেন না। শুকর, তোমাকে আল্লাহ যা দিয়ে তুমি শুকর করো না। আল্লাহ গরিব করেছে, বড় লোক। মায়ের পেট থেকে কেউ টাকা পয়সা নিয়ে আসে, আর মায়ের পেট থেকে কেউ গরিব হয়ে আসে। হ্যাঁ, সব খালি হাতে এসেছে। আল্লাহ যাকে বড় লোক করেছে বড় লোক, গরিব করেছে গরিব। আর তোমার হিংসা হচ্ছে কেন? যে হিংসা করে আল্লাহর ফায়সালায় হিংসা করে, যারা আল্লাহর ফায়সালায় হিংসা করে আল্লাহ তাদের ধ্বংস করে দেয়। তোমাকে আল্লাহ আমাকে লোক ধরে কথা হিসাবে চুমু খেচ্ছে, বুকে জড়াচ্ছে, এখন ইমাম সাহেব দেখে যদি আমার হিংসা করে, তাহলে আল্লাহর ফায়সালায় হিংসা করবে। কিংবা ইমাম সাহেবকে ধরে চুমু খেচ্ছে আর আমি যদি হিংসা করি, তাহলে আমি আল্লাহর ফায়সালায় হিংসা করলাম। আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ, অতুইজ্জু মান তাসাওয়াতু জিল্লু মান। কথা ঠিক না ভুল বল?
মুসলমান, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, হিফাজত করেন, খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন। একবার এসেছে, আল্লাহ নিয়ে এসেছেন, দুইটার কথা আল্লাহ পাক বলেন, বললাম আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, আমাদের সকলকে তালেবে আখিরাত করে দেন, আমাদের ভিতরটা যেন আখিরাত লেগে বেচैन হয়ে যায়, বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই জলসা প্রতি বছর হয়, আগের বছর আবার হবে। কত কিলো চাল রান্না করেছেন?